বেশি রাজনৈতিক মামলা হচ্ছে। এই রাজনৈতিক মামলায় দেখা যাচ্ছে যে অনেকে হয়রানির শিকার হচ্ছে, যেটা অনেকটা আওয়ামী সরকারের কার্যক্রমের পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের মধ্যে কোনো একতা বা ঐক্যবদ্ধ হওয়ার কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না, যেটা আমাদের জন্য একটা অশনি সংকেত। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এবং সুবিধাভোগীরা এখনো এই প্রশাসনে সবাই লুকিয়ে আছে। তো তারা যাতে কোনো সুযোগ না পায়, এটা আমাদের নিশ্চিত করা এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত। এবং সেজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের অত্যন্ত সম্মানিত বাংলাদেশের গর্ব, উনি যেভাবে করে জাতিসংঘে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, তার বাংলাদেশের ইতিহাসে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ওনার সরকারকে আমাদের সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে আমরা এক দফায় যারা ছিলাম, এনডিএম এবং অন্যান্য রাজনৈতিক দল, তাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, যাতে আওয়ামী লীগ কোনো সুযোগ না পায় এখানে ফিরে এসে আবার দেশটাকে একটা নৈরাজ্যে পরিণত করে। দ্বিতীয়ত, এই মুহূর্তে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্মের নামে বিভেদ। এটা যেন কেউ সুযোগ না পায়, প্রত্যেকে যেন তার ধর্ম পালন করার সুযোগ পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে, যাতে করে আবার সেই আওয়ামী লীগ সরকারের সংখ্যালঘু কার্ড খেলার সুযোগ না পায়। এবং আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে একটা গালি হয়ে যায় মানুষের জন্য, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। কারণ সেই কাজটা আমরা করিনি, সেই কাজটা আওয়ামী লীগই করেছে, যে তারা তাদের কাজের মাধ্যমে এত নিচে নেমে এসেছে যে তাদের পরিচয় আজকে মানুষের কাছে একটা গালি হয়ে দাঁড়িয়েছে। তো আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, আওয়ামী লীগের দোসরদের প্রতিহত করতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, এই মুহূর্তে সম্ভব না যে একদম সব প্রশাসনের সব মানুষকে বের করে দেয়, কিন্তু আমাদের দেখতে হবে যে কারা আসলে এই আওয়ামী লীগ সরকারের প্রকৃত সুবিধাভোগী। অনেকেই ছিলেন যারা চাপে পড়ে আওয়ামী লীগকে সাপোর্ট করতে বাধ্য হয়েছে। তো তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃত সুবিধাভোগী এবং যারা রং পাল্টিয়েছে গিরগিটির মতো, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আমরা বারবার আরেকটা জিনিস নিয়ে কথা বলছি, যে আন্দোলনের ক্রেডিট, এই আন্দোলনের ক্রেডিট থেকে অনেকে বঞ্চিত হয়েছেন, বিশেষত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, আমরা এনডিএম অথবা যারা মাঠে ছিলেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি জনতার কথাই বলা হচ্ছে না, বারবার বলা হচ্ছে ছাত্র আন্দোলন। এখানে সাধারণ জনতা কিভাবে ছিল? একজন রিটায়ার্ড আর্মি অফিসার থেকে শুরু করে একজন দোকানদার পর্যন্ত, একজন রিক্সাওয়ালা পর্যন্ত প্রত্যেকে ছিল। সেটা শুধুমাত্র ছাত্র আন্দোলন বলাটা অন্যায়। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে এগিয়ে এসেছে, আমরা কখনো এরকম আগে দেখিনি। তো এই জিনিসগুলোকে ক্রেডিটের কোয়েশ্চেনটা থেকেই যাচ্ছে, কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে আমাদের এতটা নষ্ট করা উচিত হবে না। সময় আসবে ইনশাআল্লাহ, গণতান্ত্রিক সরকার আসবে ইনশাআল্লাহ, তখন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে আমাদের পরবর্তী গণতান্ত্রিক সরকার যে আসবে, তারা এই ক্রেডিট গুলা বা এই অ্যাপ্রিসিয়েশন গুলাকে আবার ফিরিয়ে আনবে। আর এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে দেশটাকে সংস্কার করা। আমি আরেকটা ছোট জিনিস বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে অনেক বেশি রাজনৈতিক মামলা হচ্ছে। এই রাজনৈতিক মামলায় দেখা যাচ্ছে যে অনেকে হয়রানির শিকার হচ্ছে, যেটা অনেকটা আওয়ামী সরকারের কার্যক্রমের পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত এবং আমাদের সবাইকে এটার সমর্থনে এগিয়ে আসা উচিত, যে কোনো মানুষ যেন হয়রানি না হয় গত সরকারের মতো। তাহলে কিন্তু আসলে এই যে সংস্কারের কথা আমরা বলছি, এই সংস্কারের আর কোনো এই সংস্কার এখন অ্যাকসেপ্টেন্স থাকবে না। কাজে আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আমাদের সোচ্চার হওয়া উচিত, যে যাতে মানুষকে আর হয়রানি করা না হয়। এটা একটা নতুন সরকার, এটা একটা নতুন স্বাধীনতা। এই নতুন স্বাধীনতায় আমরা যেন পুরানো ফ্যাসিবাদে হারিয়ে না যাই, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে।